এবং এইখানে যখন এই মালগুলো কিনে তারা সিন্ডিকেট করে কিনে এবং এই ট্রান্সফর্মারগুলো এত নিম্নমানের যে 2 বছর 1 বছর 6 মাস গেলে ট্রান্সফর্মার নষ্ট হয়ে যায়। এবং এই ট্রান্সফর্মার কোম্পানিকে এনার্জি প্যাক অথবা এই যারা এই পারচেজ করে তাদের এই সিন্ডিকেট, তাদের মামা ভাগিনা বা তাদের চাচা নানা কেউ না কেউ একটা কোম্পানি খুলে এই জিনিসগুলো সাপ্লাই দেন। এবং যে মিটারগুলো চায়না থেকে নিয়ে আসা হয়, এই আরবি ইম্পোর্ট করে, সেগুলো বাজারে 500 টাকা 600 টাকা, অথচ এই মিটারগুলো তারা 1200 টাকা আরবিকে চাপিয়ে দেন। আমার কথা হলো যে আমাদের দেশে এই বাজেট জনসংখ্যা অনুযায়ী আমরা যে ধারায় চলছি সেই অনুযায়ী এই বাজেট ঠিকই আছে, আমি দ্বিমত পোষণ করি না। তবে রাজস্ব যে আয়, সেই রাজস্ব আয় করা এবছর মনে হয় যে কঠিন হবে। কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের দ্রব্যমূল্য নাবিশ্বাস অবস্থা, আজকে যারা চাকরিজীবী তারাও আজকের নাবিশ্বাসের অবস্থা, বিশেষ করে মধ্যবিত্ত, আমাদের মতো গ্রামের মধ্যবিত্ত যারা কৃষক বা যারা বসবাস করে তারা আজকে একটা খুব কঠিন দিনাবাদ করছেন। কারণ প্রত্যেকটা জিনিসের দাম বেশি, সারের দাম বেশি, পানির সেই তার দাম বেশি, কি বলে আপনার বিদ্যুতের রেট বেশি, প্রত্যেকটা জিনিসের দাম বেশি। সেই জন্যই আজকে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের মূল্য পেলেও তাদের সেই কৃষি পণ্য বিক্রি করে তাদের কোনো লাভবান হতে পারছেন না। তাদের একটি ছেলে একটি মেয়ে যদি কোনো ইউনিভার্সিটিতে বা কোনো কলেজে পড়ে, তাদের খরচ জোগাড় করার জন্য তার না বিশ্বাসের মতো অবস্থায় আছে মানুষ স্পিকার। তাই আমি বলতে চাই, এবারকার যে বাজেটের নতুন করে কর ধার্য করা হয়েছে, দ্যাট ইজ প্রায় 64,000 কোটি টাকা নতুন কর আরোপ করতে মানুষ স্পিকার, আরোপ করা অলরেডি হয়ে গেছে বা পাস হয়ে যাবে। আমি বলতে চাই এই করের বোঝা আমাদেরকে দিতে হবে এবং এই করের বোঝা যখনই বাড়বে এবং তেলের দাম, আপনার সারের দাম, প্রত্যেকটি জিনিসের, বিদ্যুতের দাম, গ্যাসের দাম, প্রত্যেকটি দাম যখন বেড়ে যাবে, অটোমেটিক এই জিনিস এই প্রত্যেকটা জিনিসের দাম কমে যাবে। এই সরকারের বড় চ্যালেঞ্জ হলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা। এটা নিয়ন্ত্রণ করতে পারবেন কিনা আমার সন্দেহ আছে মানে স্পিকার। আমার মনে হয় এবারকার স্থানীয় সরকার উন্নয়নের জন্য যে উন্নয়ন বাজেট ছিল, গতবারের থেকে এবার প্রায় 4,000 কোটি কমানো হয়েছে স্থানীয় সরকারে। প্রাথমিক শিক্ষা এবার 8,000 কোটি টাকা থেকে এবার 16,000 কোটি টাকা, 8,000 কোটি টাকা মানুষ স্পিকার প্রাথমিক শিক্ষা বাজেট বাড়ানো হয়েছে। মাধ্যমিক শিক্ষায় এবার আবার প্রায় 34,132 কোটি টাকা ছিল, এবার 44,109 কোটি টাকা করা হয়েছে মানে স্পিকার। আমার মনে হয় মাধ্যমিকের এই টাকা বৃদ্ধি করার কারণটা কি হয়, ভবন নির্মাণ হবে অথবা নন এমপিও শিক্ষকদের বিল বেতন হবে, এটাই মনে হয় আমার উদ্দেশ্য। তো আমি বলতে চাই, এবারকার আমার এলাকায় বা গোটা বাংলাদেশের গ্রামাঞ্চলে যে স্কুলগুলো 4 তলা করে বিল্ডিং তৈরি করা হয়েছে বা মাদ্রাসাগুলো যে বিল্ডিং করা হয়েছে, সেগুলো মাননীয় স্পিকার কোনো প্রয়োজনে আসেনি। কারণ এখানে একটা স্কুলে 120 জন, 30 জন, 150 জন ছাত্র, একটা মাদ্রাসায় একটা 30 জন, 40 জন ছাত্র, সেখানে 4 তলা বিল্ডিং, সেই বিল্ডিংগুলো ছাড়াবার মতো বা সেই বিল্ডিংগুলো ঝাড়ু দেওয়ার মতো লোকজন নাই, সেরকম ছাত্র নয় মানে স্পিকার। সেই জন্য আমার মনে হয় এই গোটা দেশে 4 তলা বিল্ডিং না করে 2 তলা বিল্ডিং করে গ্রামাঞ্চলের বিশেষ করে এই শিক্ষা প্রতিষ্ঠান করা হতো, তাহলে তো অপব্যয়টা বন্ধ হতো মানে স্পিকার। আমি সেই জন্য বলতে চাই যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষায় যে ব্যয় বৃদ্ধি করা হয়েছে, এতে মনে হয় যে আমাদের যে আপনার ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি যেগুলো করা হচ্ছে, সেই ইউনিভার্সিটিগুলোর এর মধ্যে ইনক্লুড আছে কিনা আমি জানি না। আমি স্বাস্থ্য খাতে এবার 4,400 কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে। পানি সম্পদে আবার এবার 3,000 সাড়ে 3,000 কোটি টাকা কম বরাদ্দ হয়েছে মানে স্পিকার। এমনি আমাদের ইতিমধ্যেই ঝড় তুফান আয়লা চলে গেল, আবার নদী ভাঙন শুরু হয়েছে। এই কম বাজেটে এই নদী শাসন এবং এই নদীর বাঁধ নির্মাণ করা সম্ভব হবে কিনা আমি জানি না। আমি বলতে চাই, প্রাথমিক শিক্ষায় যে হারে বাজেট বৃদ্ধি করা হয়েছে, তাতে প্রাথমিক স্কুলের যে অবস্থা, কোনো প্রাথমিক স্কুলে আমার জানা মতে আমার এলাকায় 50 জন, 60 জন, 30 জন, 100 জন, 80 জন, এর উপরে কোনো প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রী নাই। অথচ পাশেই একটা মাদ্রাসা আছে, একটা কিন্ডারগার্টেন স্কুল আছে, সেখানে যথেষ্ট ছেলে মেয়ে লেখাপড়া করে এবং সেখানে তারা 200 থেকে 2,000 টাকা বেতন দিয়ে সেই স্কুলগুলোতে লেখাপড়া করছে ছেলেমেয়েরা। কিন্তু আপনার সরকারি স্কুলগুলো, প্রাইমারি সরকারি স্কুলগুলোতে ছেলে মেয়েদের সংখ্যা অত্যন্ত কম। প্রত্যেকটি স্কুলে 5 জন 6 জন করে ভালো ভালো শিক্ষিকা দেওয়া আছে, কিন্তু ছাত্রছাত্রী সেখানে লেখাপড়ার কোনো আগ্রহ দেখতেছেন মানে স্পিকার। সেই জন্যই আজকে টিও এটিও যারা আছেন
তারা হয়তো অফিস করেন, এইগুলো মনিটরিং করার ব্যবস্থা করেন না। কেন ছেলেমেয়েরা স্কুলে যায় না, প্রাইভেট স্কুল সরকারি স্কুলে না গিয়ে কিন্ডার গার্ডেন বা মাদ্রাসা পড়ে, এই বিষয়টি আমার মনে হয় দেখা দরকার। নাহলে এই যে এত বড় সুন্দর সুন্দর বিল্ডিং, সুন্দর সুন্দর শিক্ষক, সবকিছু আছে, কিন্তু ছাত্রছাত্রী নাই, এই বিষয়টা আমার মনে হয় দেখা দরকার। মাননীয় স্পিকার, এর মধ্যে আমি বলতে চাই যে বিদ্যুতের কি অবস্থা মাননীয় স্পিকার? এই আমার এলাকা কয়েন থেকে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ নাই। কারণ কি? 11,000 লাইন তার ছিঁড়ে গেছে। কি কারণ? আরইবি, আরইবি আপনার যে তাদের আন্ডারে পল্লী বিদ্যুৎ সমিতি, প্রত্যেকটি জেলায় পল্লী বিদ্যুৎ সমিতি আছে। এই সমিতিগুলা লক্ষ লক্ষ টাকা লোকসান দেয়, তারা লাভ করতে পারে না। কারণটা কি? কারণটা ওদেরকে যে মালপত্রগুলো জিনিসপত্রগুলো দেওয়া হয়, যেমন ট্রান্সফরমার, ইনসুলেটর, তার, আপনার যে সব জিনিস তাদেরকে সমিতিগুলো দেওয়া হয়, সেগুলো সেন্ট্রালি এখানে খরিদ করা হয় মাননীয় স্পিকার, এই আপনার আরডিবির হেড অফিসে। এবং এইখানে যখন এই মালগুলো কিনে তারা সিন্ডিকেট করে কিনে, এবং এই ট্রান্সফরমারগুলো এত নিম্নমানের যে 2 বছর 1 বছর 6 মাস গেলে ট্রান্সফরমার নষ্ট হয়ে যায়। এবং এই ট্রান্সফরমার কোম্পানিকে এনার্জি প্যাক অথবা এই যারা এই পারচেজ করে তাদের এই সিন্ডিকেট, তাদের মামা ভাগিনা বা তাদের চাচা নানা কেউ না কেউ একটা কোম্পানি খুলে এই জিনিসগুলো সাপ্লাই দেন। এবং যে মিটারগুলো চায়না থেকে নিয়ে আসা হয়, এই আরডিবি ইম্পোর্ট করে, সেগুলো বাজারে 500 টাকা 600 টাকা, অথচ এই মিটারগুলো তারা 1200 টাকায় আরডিবিকে চাপিয়ে দেন। তেমনি ইনসুলেটর যেগুলো আসে সেগুলো এত নিম্নমানের, একটু ঝড় বৃষ্টি হলে এগুলো বাস হয়ে যায়, ছিঁড়ে যায়, ভেঙে যায়, যার জন্য লাইনটা বন্ধ হয়ে যায়। আমার এখানে কয়েকদিন ঝড়ে এখন ঘন্টার পর ঘন্টা লোডশেডিং মাননীয় স্পিকার। সেই জন্য আমি বলতে চাই, দুর্নীতির যে আখড়া, সেই আখড়াটাকে ভাঙতে হলে এইসব সিন্ডিকেটে ভাঙতে হবে। আজকে আরবির হেড অফিসে যে মালগুলো খরিদ করা হয় অত্যন্ত নিম্নমানের, এবং এই নিম্নমানের মালগুলো প্রত্যেকটা সমিতিকে, পল্লী বিদ্যুৎ সমিতিকে চাপিয়ে দেওয়া হয়, এবং তারা সেইগুলো নিয়ে কাজ করে, এবং সেইগুলা ঠিকভাবে কাজ করে না, মান এত নিম্নে, যার জন্যই সেখানে আমাদের গ্রাহকের ভোগান্তি শুরু হয়ে যায় মাননীয় স্পিকার। সেই জন্য আমি বলতে চাই, এগুলো তদন্ত করে দেখা দরকার, এবং পল্লী বিদ্যুতের যে সমিতিগুলো আছে তাদেরকেই তাদের মাল কিনতে দিলে তারা লোকসানের ভারও কমবে, জিনিসও ভালো পাবে, এবং সেটা টিকসই হবে। আমি এই বিষয়টি দেখবার জন্য আপনার মাধ্যমে মাননীয় বিদ্যুৎ মন্ত্রী আমার দৃষ্টি আকর্ষণ করি মাননীয় স্পিকার। আমি আজকে বলতে চাই, স্বাস্থ্যের অবস্থা, স্বাস্থ্য খাতের অনেক উন্নয়ন হয়েছে। আমাদের স্বাস্থ্যমন্ত্রী দিনরাত পরিশ্রম করছেন। গতকাল গেছেন, ল্যাবে গেছেন, বিভিন্ন হাসপাতালে যাচ্ছেন, রোগীদের কথাবার্তা শুনছেন, একটা চেষ্টা করছেন, কিন্তু জানি না করতে পারবেন কিনা। আমাদের উপজেলা লেভেলে, জেলা লেভেলে যে হাসপাতালগুলো আছে সেগুলো করুণ অবস্থা, বিল্ডিংগুলোর অবস্থা তো খারাপ, জানলা নাই, দরজা নাই, রিপেয়ার করা হয়, সংস্কার করা হয় নামমাত্র, এখানে কোনো ঝাড়ুদার নাই। একটা উপজেলা লেভেলের একজন মাত্র ক্লিনার, একটা মাত্র ঝাড়ুদার, একটা মাত্র আয়া মাননীয় স্পিকার। অথচ প্রাইভেট হাসপাতালগুলোতে প্রত্যেকটি ফ্লোরে ফ্লোরে একজন করে ঝাড়ুদার, একজন ক্লিনার থাকে। আমাদের গোটা হাসপাতালে, 2তলা 3তলা হাসপাতালে 1জন 2জন পার্ট টাইম নিয়ে কাজ চালানো হয়। সেই জন্য এই জিনিসটা দেখা দরকার। আজকে আউটসোর্সিং এর মাধ্যমে এই জিনিসগুলো চালানো হচ্ছে, এখানে লোক নিয়োগ দেওয়া হচ্ছে। আউটসোর্সিং এর মাধ্যমে লোক দেওয়ার ফলে সঠিকভাবে কাজগুলো তারা আদায় করে নিতে পারছেন না বা তারা করতে পারছেন না। সেই জন্যই আমি বলতে চাই যে বিশেষ করে আমাদের উপজেলা লেভেলের যে হাসপাতালগুলো আছে সেগুলো সংস্কার করা অতি জরুরি, এবং সেখানে সব রকম মেশিন আছে, আল্ট্রাসাউন্ড থেকে আরম্ভ করে সব রকম মেশিন আছে, টেকনিশিয়ান নাই, টেকনিশিয়ানের অভাব, যার জন্য এই মেশিনগুলো। মাননীয় সদস্য 2 মিনিট। সেই জন্য টেকনিশিয়ানের অভাব মাননীয় স্পিকার। সেই জন্য টেকনিশিয়ান না দিলে হাসপাতালগুলো চালানো খুব দুষ্কর হয়ে যাবে। আমি সেই জন্য টেকনিশিয়ানদের আবৃত্তি করছি। দুর্নীতির কথা কি বলবো মাননীয় স্পিকার? দুর্নীতির কথা অনেকেই বলেছেন। আজকে দুর্নীতির কারা কারা? পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তা, কি বলে আপনার, এনবিআর এর বড় কর্মকর্তা, এরা যদি দুর্নীতি করে, আর ছোটগুলা কি হবে? আজকে কোর্টে কাছারি যান, ওই ছোট ছোট যারা তারা ধরা পড়ে, রাঘব বোর্ডে ধরা পড়ে না। আজকে আল্লাহর কি ইচ্ছা মাননীয় স্পিকার, একদিন না একদিন 10 দিন চোরের একদিন মালিকের ধরা পড়বেই। আজকে যারা অবৈধভাবে ইনকাম করেছেন, এই যাদের নাম এসছে, এই টাকা তারা ভোগ করতে পারছেন না, পারবেন না। এটা আল্লাহর নিয়ম, আল্লাহ তারা সেভাবে শাস্তি দিবেন। এবং অনেকেই দেখবেন যে অনেক টাকার মালিক, খেতে পারে না, ডায়াবেটিস, ঘুমাতে পারে না, শান্তি নাই, টাকা বিদেশে পাচার করছে, কোথায় নিয়ে গেছে সে টাকার খোঁজে পাবেন না। সেই জন্য মাননীয় স্পিকার, অবৈধ ইনকাম করে লাভ নাই। একটা মানুষের কি দরকার?
5 কোটি 10 কোটি 20 কোটি টাকা এনাফ তার জীবনের জন্য। হাজার হাজার কোটি টাকা ইনকাম তারা কোথায় নিয়ে যাবেন? বিদেশি নিয়ে কি করবেন? কার জন্য করবেন? খালি হাতে দিতে হবে, কাফনের কোনো পকেট নাই মানে স্পিকার। সেই জন্য আমি বলতে চাই, এই দুর্নীতি বন্ধ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী অনুরোধ করেছিলাম, দুর্নীতি বন্ধ করার চেষ্টা করেন। উনি জিরো টলারেন্স কথা বলছেন, কিন্তু জানি না পারবেন কিনা।